দেদার গাছ কাটার ছবি আমরা মাঝে মধ্যেই দেখাই এবং তাতে প্রশাসনের নজরে আনার চেষ্টা করি। এখানে ভালো দিক হচ্ছে পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত, তিনি কালনা পুরসভার চেয়ারম্যান, গাছ কাটার খবর পেয়েই একেবারে ছুট লাগালেন। তবে তার আগেই চম্পট অভিযুক্তরা। বন দফতরের গাছ দেখুন কিভাবে কেটে কেটে সাফ করে দিয়েছে। কালনার মল্লিক বাগানে গাছ কাটার খবর, তিনি যাওয়ার আগেই চম্পট অভিযুক্তরা। সরাসরি চলে যাব প্রতিনিধি নবকুমারের কাছে। নবকুমার, এ তো বিরাট পরিমাণ গাছ কাটা হয়ে গেছে। এতদিন ধরে, কয়েকদিন ধরে নিশ্চয়ই গাছ কাটা হয়েছে। ওখানে সিসি ক্যামেরা আছে, কোনো নজরদারি আছে? দেখো অয়নদা, কালনার যে পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে যে মল্লিক বাগান আছে সেইখানে এই ধরনের 2-3 দিন ধরেই গাছ কাটা চলছিল। এই খবর জানতেই সরাসরি চলে যায় স্পটে। অনিল বসুকে সঙ্গে করে নিয়ে আমাদের যে চেয়ারম্যান আছেন তিনি গিয়ে দেখেন এবং তিনি হতভম্ব। এই কাজটা দীর্ঘদিন ধরে লুকিয়ে চুরিয়ে আড়ালে চলছিল, কিন্তু উনি জানা মাত্রই কিন্তু স্পটে ধরবার জন্যই উনি সরাসরি চলে যান এবং সেখানে গিয়ে দেখেন গাছ কাটা অবস্থায় পড়ে আছে। বন দফতরের এলাকা অবশ্যই, সেখানে এতদিন ধরে গাছ কাটা হলো, একদিন দুদিন নয় নবকুমার, যা পরিমাণ দেখছি আমরা, তাতে এতদিন ধরে কাটা হলো কেউ জানলো না, বন দফতরও জানতে পারলো না। একদমই তাই, কারণ হচ্ছে যে বন দপ্তররা এখানে যে রেঞ্জ আছে তারা থাকে কাটোয়াতে এবং ইনফরমেশনের একটা বিশাল গ্যাপিং ছিল এবং সেই মুহূর্তে জানতে পারেন পৌরপতি, তিনি সঙ্গে সঙ্গে তাদের বলেন যে এই গাছও বাজেয়াপ্ত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। কারণ পৌরসভাকে মিনিমাম তাদের জানাতে হয় এবং বন দপ্তরকে জানিয়ে ব্যক্তিগত কাজ থাকলেও কাটতে হয় এই বিষয়টি। অবশ্যই আমরা চাইবো কড়া পদক্ষেপ করা হোক। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, আর আনন্দ দত্ত পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন দেখুন। এগুলো সব কাটা হয়ে গেছে। এই যে মানে কারা কাটছে কি ব্যাপার জানো? না, আমি অত জানি না, এসে তো দেখছি সব গাছ কাটা হয়ে গেছে। গাছ কাটা তো একদম ভুলই করেছে ওরা, এতগুলো গাছ কেটে ফেলেছে। এখান থেকে ঝড় ঝাপটে সবই তো এই বাগানটায় আটকে দিত, কারণ গাছগুলো কেটে দিয়েছে, খুবই খারাপ লাগছে। নারকেল গাছ, বড় বড় নারকেল গাছ, বড় বড় আম গাছ, সমস্ত রকম গাছ কাটছে এবং বেশ কিছু ছোটো গাছও আছে যা কাটছে। পরিবেশের ভারসাম্য বজায় থাকছে না। বস্ত্র এসে দেখলাম এবং বন দপ্তরকে ফোন করে জানালাম, ওনারাও আসছেন। গাছ কাটা তো বেআইনি, গাছ তিনি কাটতে পারেন, কিন্তু বন দপ্তর পারমিশন নিয়ে আসতে হয় এবং স্থানীয় বন দপ্তরকেও জানাতে হয়। বন দপ্তর জানতে পারলো না, স্থানীয় বাসিন্দারা মুখ খুলবেন নাকি? ভয়ে কখনো মুখ খোলেন?